আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে গিয়া ফাইবার গিগ ইমেজ রিসার্চ, মানে ফাইবার গিগ রিসার্চ আর কি একটা কথা বলে। তো ফাইবার গিগ রিসার্চ যদি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদেরকে এর আগে যদি কিছু কথা বুঝাই তো একটা কথা বুঝবেন। আচ্ছা, আপনি যে ফেসবুক মার্কেটিংটা শেখার জন্য আমার এখানে আসছিলেন, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই কইরা কে কে ভর্তি হয়েছেন যে এখানে গেলে ভালো কিছু হবে? ঠিক আছে, যাচাই বাছাই করলে ভালো কিছু হবে। এই যাচাই বাছাই কে কে করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো, দেখি কয়জনে যাচাই কইরা আইছেন আর কে কে অন্ধভক্ত আছেন। একজনে, দুইজন, ঠিক আছে। দুইজনে যাচাই করে আমরা এই তিনজনে এখন সবাই এ করব, যে যাচাই বাছাই করে আসছি বুঝা শুনে তারপরে আসছি যে আসলে মিসবা ভাইয়ের কাছে যদি কোর্স করি বা শিখি তখন ভালো কিছু করতে পারবো। এই আশায় আমরা কয়েকজনে পাইছি যে তারা আইছে, আর বাকিরা এই মানে অন্য আশায় আসছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, একটা বিষয় হচ্ছে গিয়া আমার এখানে আপনারা কোর্স করতেছেন একটা যাচাই বাছাই কইরা যে আসলে কি তার মাধ্যমে কাজ করলে বা কাজ শিখলে আমি কি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা। এটা একটা বাস্তবতা কথা, ঠিক আছে। আপনি শুধু এই ফ্রিল্যান্সিং সেক্টরে নয়, আপনি যে কোনো ইতে যান, কি বলে, আপনি যে কোনো একটা সেক্টরেই যান, ওই সেক্টরে আপনি যদি কাজ করতে চান, অবশ্যই আপনি একটা অবশ্যই আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাকে যাচাই বাছাই করে তারপরে যে কোনো কাজ করতে হবে। এখন সামনে রমজান মাস আসছে, মনে করেন খেজুরের মৌসুম, তাই না? মানে খেজুর মানুষ বেশি বেশি করে খাবে। এখন আপনি যদি বাজারে খেজুর কিনতে যান, ক্রয় করতে চান, আপনি এখানে মনে করেন আমি চিটাগাং রোড থাকি, চিটাগাং রোড থেকে গিয়ে আমি যদি খেজুর কিনতে চাই বাজার থেকে, 20টা দোকান আছে, আমি কি প্রথম দোকান থেকে গিয়ে কিনে নিব নাকি যাচাই বাছাই করবো যে কোন দোকানেরটা ভালো? ঠিক আছে, কোন দোকানটা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন, এটা তো অবশ্যই আমাকে যাচাই বাছাই করতে হবে, তাই না? তারপরে আমাকে যেটা ভালো ওইটা আমাকে ক্রয় করতে হবে। ঠিক তেমনি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি একটা গিগ পাবলিশ করতে চান আপনি আপনার ফাইবারে, তাহলে অবশ্যই আপনি এটাকে রিসার্চ করতে হবে এবং এটাকে যাচাই বাছাই করে তারপরে আপনাকে কাজ করতে হবে। এখন যাচাই বাছাই আপনি কেমনে করবেন, কথা হচ্ছে এরকম না আপনাদের প্রশ্ন? যাচাই বাছাইটা কেমনে করবেন, চলেন আমরা আজকে এই বিষয়টা জানি। যাচাই বাছাইটা করবেন কি আপনি ফাইবারে যখন একটা গিগ পাবলিশ করতে চান অথবা গিগ ইমেজ তৈরি করতে চান, তখন কি আপনি ফাইবারের মধ্যে ঢুকবেন, বায়ার মুডে গিয়া দেখবেন যে যারা আপনি যেই টপিকের উপরে গিগ পাবলিশ করতে চান ওই টপিকের উপরে ইতিপূর্বে কে কে গিগ পাবলিশ করছে এবং তাদের ক্যাটাগরি কেমন, তাদের লেখা কেমন এবং তাদের রেসপন্স কেমন পাইছে ওই সার্ভিস ওই গিগটার মাধ্যমে, তাই না? এখন কিভাবে করবেন, চলেন, যদি আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা যদি কোনো ধরনের গিগ যাচাই বাছাই করি, এই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমরা ফাইবারে গেলাম। আমরা ফাইবারে যাওয়ার পর আমরা ফাইবারে গিয়ে ব্রাউজারে গিয়ে লিখলাম fiverr.com। ঠিক আছে, fiverr.com-এ আসার পরে আমি যেহেতু ফেসবুক নিয়ে আমি করব, কাজ করব, তাহলে আমি কি লিখতে পারি, ফেসবুক। ভাই, এই ঝাপসা আসতেছে বেশি, একটু দেখেন তো। দাঁড়ান, সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, সব ঠিক হয়ে যাবে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার আছে? না ভাই, এখনো হয় নাই। যে কিছুটা ক্লিয়ার। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার না, আগের মতোই। আচ্ছা, তাহলে এখন ক্লিয়ার? জি, এখন মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার থাকলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, টেনশন করেন না। মনে করেন আপনি করতে চান ফেসবুক এডস ক্যাম্পেইন নিয়ে, আপনি একটা গিগ পাবলিশ করতে চান, তাহলে সার্ভারে কি করবেন, লিখবেন ফেসবুক এডস ক্যাম্পেইন। এখন ফেসবুক এডস ক্যাম্পেইন লেখার পরে এই দেখেন এখানে 96,000 সার্ভিস বর্তমানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, যদি আমি ফেসবুক এডস ক্যাম্পেইন না করি, অন্য কোনো কিছু করি, সেই ক্ষেত্রে আমি অন্য কিছু লিখতে পারি। ঠিক আছে, তো যেহেতু আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে আমরা একটা গিগ পাবলিশ করতে চাই, এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে হবে যে লেভেল 1 এর সেলার কারা আর লেভেল 2 এর সেলার কারা, আর আপনার যারা আছে
ওই আপনার নিউ সেলার অথবা টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা বর্তমানে কোন অবস্থানে আছে, তারা গিগটা কিভাবে ইমেজটা তৈরি করেছে এবং তারা কোন ক্যাটাগরি দিয়া তারা তাদের গিগটা পাবলিশ করেছে। যেমন আমি যদি প্রথমে আমিনুল ইসলাম, ঠিক আছে, একটা গিগ আছে, এটার মধ্যে আপনার দেখেন 5 স্টার রিভিউ আছে, তারপরে আপনার 111টা সার্ভিস সে কমপ্লিট করছে অর্ডার, ঠিক আছে। আমি যদি আমার জায়গা থেকে এই গিগের ভিতরে যাই, এই গিগের ভিতরে গিয়ে আমাকে দেখতে হবে যে তার ইমেজটা কিভাবে সে এই আপনার কি করছে, ওই ক্রিয়েট করছে, এটা আমাকে অবশ্যই দেখতে হবে। একটু ওয়েট করবেন। এখানে দেখেন কি লেখছে সে, ফেসবুক এডস ক্যাম্পিং, শুধু এতটুকুই দেওয়ার পরে সে কি করছে, একটা ইমেজ দিছে, এখানে একটা মেয়ের ইমেজ দিছে, যদিও ছেলে সে, ঠিক আছে, মানে পর্দা করছে আর কি। তারপরে এখানে পোর্টফোলিও হিসেবে আপনারা বলছিলেন না, পোর্টফোলিও হিসেবে কি দিতে পারি, এখানে পোর্টফোলিও হিসেবে এই যে দুইটা ফটো আর তারা তারা দেয়া দিছে। আচ্ছা, এখন সে যে গিকটা আপনার ই করছে, আপনার কি করছে, পাবলিশ করছে, তার ক্যাটাগরি গুলি কি কি দিছে, ক্যাটাগরি এই দেখেন দিছে, সার্ভিস ট্যাব দিছে, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই তিনটা দিছে। এখন যদি আমরা অন্য একটা ব্যক্তির কাছে যাই, যে দেখি আর কার কি ইয়ে আছে, ধরো আমরা একটু নিচের দিকে যাই, আমরা লেভেল 1 সেলারের একজন একটা গিগ ইমেজ আমরা দেখতে চাই, ফেসবুক এড ক্যাম্পেইন নিয়ে, অনলাইন রানা। আচ্ছা, ভাই এখনো তো ঢুকে আছে, ব্যবসায়িক দেখাচ্ছে তো, বের হচ্ছে না। ব্যবসা দেখাবো কি লেগে রে ভাই, ক্লিয়ার আছে? আমার এখন দেখতেছি। যার নেট প্রবলেম তার এখানে ঝাপসা দেখাইবো, এটাই স্বাভাবিক, সম্ভবত নেট কোনো প্রবলেম আছে আপনার। আচ্ছা, আমরা আরো একটা দেখি, হ্যাঁ, আমরা আরো একটা ইমেজ দেখি, লেভেল 1 সেলার। এই যে মনে করেন আমরা যদি এটার যাই, হ্যাঁ, এই সেলারটা যাই, সাগর ভাইয়ের কাছে যাই, তো সাগর ভাই কি নিয়ে করছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, তার ক্যাটাগরি দিচ্ছে গিগের মধ্যে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এই তিনটা, এই তিন টাইপের সার্ভিস সে দিছে। এখন তার ইমেজটা কিভাবে তৈরি করছে, ইমেজটার সাইজ দেখেন, ইমেজটা সে পদ্ধতি কিভাবে তৈরি করছে, ইমেজটা কি করছে, হাই কন্টেন্ট, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং, পিপিসি সিরিজ ফাইল, ঠিক আছে, স্পেশাল, এইভাবে সে একটা গিগ ইমেজ তৈরি করছে। এখন আরো একটা যাই, এই দেখেন সে পোর্টফোলিও গুলি কিন্তু এভাবে সুন্দর করে দেয়া দেয়া দিচ্ছে, এই একটা, ঠিক আছে। তারপর যদি আরেকটা যাই, সে আরো একটা পোর্টফোলিও কিন্তু এখানে অ্যাড করছে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা যখন ফাইবারে গিগ পাবলিশ করতে যাব, তখন আমরা কি করতে হবে, আমরা এইভাবে যাচাই বাছাই করতে হবে যে দেখতে হবে যে আমরা যে গিগটা আমরা পাবলিশ করব, ঠিক আছে, আর 10 জনের গিগটা আমরা দেখি যে তারা গিগ ইমেজটা কিভাবে তৈরি করছে, ঠিক আছে, গিগ ইমেজটা তারা কিভাবে তৈরি করছে, এই দেখেন গিগ ইমেজ কিভাবে তৈরি করছে। আমি যদি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপের মধ্যে গিয়ে আমি যদি গিগ পাবলিশ করতে চাই, তাহলে আমি একটা দেখাই আপনাদেরকে, আরেকটা দেখাই, ফেসবুক ক্রিয়েট এন্ড সেটআপ, ঠিক আছে, ক্রিয়েট এন্ড সেটআপে যদি আমরা যাই, তো এখানে কি লেখছে, আমরা এইখানে একটা আমরা করি, যাচাই বাছাই করবো, এই যে একটা লেভেল 2 এর সেলার, ঠিক আছে, সে গিগ ইমেজটা কিভাবে তৈরি করছে, সে গিগ ইমেজ তৈরি করছে এইভাবে, ঠিক আছে, আর সে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপের ইনস্টাগ্রেশন, ঠিক আছে, এইভাবে দিছে। এখন তার গিগ ইমেজের মধ্যে কি লেখা দিছে, এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। গিগ ইমেজের মধ্যে এখানে দেখেন লেখা আছে কি, ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে, প্রোফাইল ফটো ডিশিং, কভার ফটো ডিশিং, ঠিক আছে, সেটআপ অপটিমাইজেশন, অ্যাড বিজনেস ডিটেলস,
কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে, ফার্স্ট ডেলিভারি। তো এইভাবে সে একটা গিগ ইমেজ করছে না, তৈরি করছে না। তারপরে গিগটা যখন সে পাবলিশ করছে, এখানে গিয়ে দেখেন সুন্দর করে করে এসেছে আপনার, সে যে আগে কাজ করছে এগুলি একটা পোর্টফোলিও তারা এখানে দেয়া দিছে সে। এই দেখেন আরো একটা পোর্টফোলিও দিছে। সে পোর্টফোলিও দেওয়ার কারণে সে কিন্তু তার প্রুফ দেওয়ার কারণে আগে যে কাজ করছে এই কারণে সে কিন্তু অর্ডার পাইতেছে। তার মানে আমি আপনি যদি একটা গিগ পাবলিশ করতে চাই, তাহলে আমি আপনাকে কি করতে হবে, আপনাকে আগে রিসার্চ করতে হবে, গিগ নিয়ে আপনার রিসার্চ করে করে তারপর একটা গিগ ইমেজ তৈরি করতে হবে। গিগ ইমেজ তৈরি করে তারপর এটাকে আপনি আমাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। এখন একটা গিগ ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা তো একটু জানি, ঠিক আছে। তো আমরা একটা গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ক্যানভাতে, ঠিক আছে। তো আমি এটা একটু কেটে দিলাম, ক্যানভা, ক্যানভা.কম। ক্যানভা.কমে যাওয়ার পরে আমরা যদি সার্চ বারে লিখে দেই ফেসবুক গিগ, আপনার ফাইবার গিগ ইমেজ, তাহলে আমাদের সাইজটা সঠিকভাবে আসবে না। এই কারণে আমরা কি করব, ক্রিয়েট এ ডিসিশনে আমরা ক্লিক করব। আর যারা মোবাইল ইউজার তারা প্লাস বাটনে আমরা ক্লিক করব। তো আমরা ক্রিয়েট এ ডিসিশনে আমরা ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে যদি একটু নিচের দিকে যাই, গিয়ে দেখবো আমাদের কাস্টম সাইজ নামক একটা অপশন আমাদের এখানে আছে। তো আমার এখানে কাস্টম সাইজ কোথায় একটু বাড়ি করি আমি, আবার আমি একটু বেঁকে যাই। কাস্টম সাইজ তো লেখা থাকার কথা। আমি যদি একটু পিছনে যাই, পিছনে গিয়ে আমি আবার ক্যানভাতে ঢুকি, ক্যানভা, ক্রিয়েটেড ডিসিং, এটাতে ক্লিক করলাম। এটা একটু উপরে তুলে দিই। ডিসিং এ ক্লিক করার পরে কাস্টম সাইজ, এই যে কাস্টম সাইজ, ঠিক আছে। এই দেখেন কাস্টম সাইজ আছে, এই কাস্টম সাইজে আপনারা ক্লিক করবেন। এখন ফাইবারের গিগ ইমেজ সাইজ কত আপনারা কেউ কি জানেন? জানলে একটু আপনার কমেন্ট বক্সে জানান তো দেখি কয়জনে জানেন ফাইবার গিগ ইমেজ সাইজ কি কি হতে পারে। কত সাইজ ফাইবার গিগ ইমেজ সাইজ? ফাইবার গিগ ইমেজ সাইজ আপনারা জানেন না কত? ফাইবারের গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল, ঠিক আছে। 1280 বাই 769 পিক্সেল হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ। তো আমি এখানে তাহলে এখানে প্রথমত লিখবো কি 1280, তারপরে আমি লিখবো কি এখানে 769, ঠিক আছে। লেখার পরে আমরা ক্রিয়েট এ নিউ ডিসিং আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের জায়গা থেকে আমরা এখানে দেখবো আমাদের সুন্দর একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে আমাদের ক্যানভাতে। একটু ওয়েট করতে হবে। এই টেমপ্লেটটা তৈরি হওয়ার পরে আমরা যদি এদিকে যাই, দেখেন এই যে টেমপ্লেটে আরো অনেক কিছু আছে আপনার লেখা আছে, হ্যাঁ, আরো অনেক অনেক এরকম ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে। ওই ডিজাইনগুলি থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা এখানে চয়েস করব, দেখি আমরা কোন ডিজাইনটা আমরা চয়েস করতে পারি। এখানে আমরা অনেক ডিজাইন আছে, কোনটা চয়েস করতে পারি। তো নিচের দিকে যাই, হুম। এগুলি আপনারা যখন আপনারা গিগ ইমেজ তৈরি করবেন তখন আপনারা অনেক যাচাই বাছাই করে, ঠিক আছে, আপনারা দেখে দেখে অনেক যাচাই বাছাই করে করবেন। আপনি যদি চান এখানে আপনার নিজের নিজের ইমেজ তৈরি করতে, নিজে নিজে ইমেজ তৈরি করতে পারবেন, যেহেতু ক্যানভাতে আপনার সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা থাকে, ঠিক আছে। তাহলে আপনি চাইলে ওইখান থেকে একটা নিয়ে আপনি সুন্দর করে এটাকে করে কাস্টমাইজ করে আপনি সুন্দর করে কাটছাট করে আপনার এটা থেকে একটা ইমেজ তৈরি করতে পারবেন সুন্দর করে, ঠিক আছে। যেমন আমি যদি এই ইমেজটা নেই, এই ইমেজটা আমি নিলাম মনে করেন, এই ইমেজটা থেকে আমি আমার জায়গা থেকে আমি কি করব, গিগ ইমেজ তৈরি করব, ঠিক আছে। তো এটাতে গিগ ইমেজ তৈরি করার জন্য আমি কি করতে হবে, এখানে নিচে দেখেন কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে কেটে দিতে হবে। তো আমি এগুলি কেটে দিলাম, নিচের গুলি কেটে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে এটাকে একটু উপরে তুলবো। উপরে তোলার পরে আমি এখানে কি লিখলাম, ফেসবুক পেজ, এটা লেখার পরে আমরা এটাকে একটু বড় এটা একটু টান দেবো। টান দেওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে অটোমেটিক, ঠিক আছে। তারপরে আমাদেরকে কি করতে হবে,
ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েটটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অপটিমাইজেশন যেটা আছে এটা আমরা এখানে লিখে দিব, এন্ড অপটিমাইজেশন, ঠিক আছে। অপটিমাইজেশন আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এটা একটু করে সাইজ করে একটু জায়গা মতো বসায় দিই এটাতে। জায়গা মতো আমি এটা সুন্দর করে বসায় দিলাম। এটা এই পর্যন্ত আমি বসাইলাম। এই ইমেজটা আমার সুন্দর লাগতেছে না। যদি সুন্দর না লাগে আপনার, তাহলে এখানে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, ঠিক আছে। আর সুন্দর সুন্দর ইমেজ আছে, এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন। আমি অন্য একটা ইমেজ নিতেছি, যেহেতু এটা সুন্দর লাগে না। ইমেজ কোথায় আছে? বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ, এটা দেখি কেমন লাগে। এটাও নিতে পারেন, সমস্যা নাই। তাহলে এটা লিখলাম আমি ফেসবুক পেজ, উপরের লাইনে আমি লিখবো ফেসবুক পেজ, ঠিক আছে। লেখা আমি এটা করে দিব, এটা একটু উপরে তুলে দিব। এখানে দেখতেছেন না আপনারা কিছু ডলারে আছে, এই ডলার গুলি আমরা কেটে দিব। তারপরে এখানে ক্যানভার একটা বিষয় আছে, ব্যাপার স্যাপার আছে। এই ক্যানভার লোগোটাকে আমি কেটে দিব। এই ক্যানভার লোগোটাকে আমি কেটে দিলাম। কেটে দিলে এখানে দেখেন আপনার অনেক কিছু চলে গেছে। এখন আপনি এখানে একটা কালার দিবেন সুন্দর একটা, এই যে এখান থেকে আপনি কালার আনবেন, ব্যাকগ্রাউন্ডে একটা পিছনে একটা কালার আনবেন সুন্দর করে। আমি একটা কালার আনতেছি, দাঁড়ান। একটা কালার আমি কি দিতে পারি? গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার আমি দিতে পারি কোনটা? এখান থেকে একটা কালার চয়েস করি। আমি এই কালারটাই নেব। আমি মনে করি এর মধ্যে আমি এই কালারটাই নেব। এটার জন্য আমার কি করতে হবে? এখানে এখন কালারটা আনলাম, আনার পরে আমরা এখানে এটারে উপরে উপরে তুলে নিব। ক্যানভাতে মাঝে মাঝে যখন কাজ করবেন তখন দেখবেন এরকম ভেজাল লাগতেছে, মানে মানে ধরতে গেলে ধরবেন এক জায়গায়, চলে যাবে আরেক জায়গায়। তখন ধৈর্যের পরে যদি আপনার ক্যানভাতে কাজ করতে হয়। আমি এটাকে একটু ছোট করে নেই। তাহলে ফেসবুক পেজকে আগে কি লিখছিলাম আমি? ক্রিয়েট, পেজ ক্রিয়েট, এটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। এটা একটু বড় করলাম। বড় করে আমার যে নিচের যে একটা দিছিলাম না, টেমপ্লেট, ওইটাকে আমি একটু ইয়া করে লই, একটু বড় করে লই। এটা একটু বড় করবো। বড় করে আমি এই লেখাটারে আমি টাইম না ওই জায়গায় নিয়ে যাইব। নিয়ে গিয়ে এটা একটু বড় করলাম আমি। তা একটু ওদিকে নেই। আর এটাকে আমি যদি চাই, যে ঝামেলা করে এগুলি মাঝে মাঝে। এই যে এখানে একটা দিলেন। ক্রিয়েট দেওয়ার পরে আমি একটা লেখা দিতে পারি, এন্ড সেটআপ। তাহলে এটা আমি একটু, আচ্ছা, এন্ড সেটআপ দেওয়ার পরে এখানে দেখেন মানে মানে এটার সাথে এটা মিলতেছে না। তো এখন এই এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি এটার লেখাটারে একটু এদিকে নিয়ে আইমু প্রয়োজনে। লেখাটা এদিক দেয় না, ওই যে আপনার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমি টাইম না একটু বড় করে দিব, ঠিক আছে। তারপরে আপনি কি লিখতে পারি? আমরা কভার ফটো যেহেতু তৈরি করে দিব আমাদের বায়ারকে, ঠিক আছে। তাহলে আমি এখানে এটাকে আবার আনলাম। আনার পরে আমি কি লিখবো? কভার ফটো ডিসিং, ঠিক আছে। আমি কভার ইমেজ ডিসিং দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে টানি একটু সামনে, টাইনা একটু বড় করি, ঠিক আছে। বড় কইরা আমি এই লেখাটাকে একটু সুন্দর করবো, আর একটু সাইজ করে লই আই। আচ্ছা, এখন এটাকে আমি একটু ই করার আগে এটাকে এখানে রাখি। রাখার পরে এই কভার ফটোটাকে একটু বড় করি আমি। এখন এটাকে একটু সাইজটা একটু বড় করে দেই।
আর আপনাদের কাছে যদি পরিচিত কোনো গ্রাফিক্সার থাকে তাহলে চেষ্টা করবেন যে গ্রাফিক্সারের মাধ্যমে আপনি একটা ইমেজ তৈরি করে আনতেন। যেমন আমার যত ইমেজ আছে সব আমি গ্রাফিক্সারের মাধ্যমে আমি কাজ করে আনি, ঠিক আছে? তাহলে আপনার ইমেজটা কিন্তু অনেক সুন্দর হবে। এই ক্ষেত্রে ইমেজটা সুন্দর ফুটে উঠবে এবং আপনার মানে ইমেজটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর যদি না পারেন, একান্তই না পারেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ইয়া করবেন, নিজে নিজে তৈরি করে নেবেন ক্যানভা থেকে। তাহলে এটা আমার এখন পর্যন্ত ঘরের ভিতরে আসলো না, না আসলে আমি এটা একটু টান দিলাম। টান দিয়ে কি করলাম, ফেসবুক পেজ ক্রিয়েট দিলাম। তারপরে আপনি দিলাম কি যে এন্ড সেট আপ। তারপরে আমি দিলাম কি কভার ফটো ডিসিং, ঠিক আছে? কভার ফটো ডিসিং দেওয়ার পরে আমি তো আরো অনেক কিছু দিতে হবে এখানে। তো আমার যে নিচের যে একটা আমার যে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা আবার পরিবর্তন করতে হবে। এটাতে আমি চাই না এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতাম। তো আমি এটাতে যে কালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। আর লেখার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, লেখা, ওই লেখাটা চাই আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি দিতাম লেখার মধ্যে। তো আমি পুরাটা লেখাকে আমি কপি করব এখান থেকে। এটাকে নিচে নামাই, নিচে নামাই পুরাটা লেখাকে আমি কপি করি। পুরাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যে এখানে লেখা আছে, হ্যাঁ, লেখার যে আছে কালার, এই কালারটাকে আমি একটা কালার তৈরি করি, চয়েস করি কোন কালারটা আমি দিতে পারি। আমি একটা লাল কালার দিব এই লেখাটার মধ্যে। ক্লিয়ার অল। এই যে আমার এখানে লাল হয়ে গেছে। এখন উপরেরটা কিন্তু অটোমেটিক কিন্তু লাল হয়ে গেছে। এখন উপরেরটা আমি অন্য একটা কালার দিতে হবে। উপরটাকে আমি কি দিব, কালো একটা কালার দিই। অথবা আগের যে কালার ছিল আমার ওই কালারটা অনেক ভালো ছিল, ঠিক আছে? কালো ছিল, আমি কালোই রাখলাম। আর এটাকে আমি দিলাম লাল। আর এটাকে আমি দিলাম কি কালো। কালো দিয়ে আমি সুন্দর করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে আমার কি হলো, একটা একটা লেখা তৈরি হইলো। এখন এই লেখাটা তৈরি হওয়ার পরে আমি আমার জায়গা থেকে নিচে আরো অনেক কিছু লেখা আমি তৈরি করতে পারবো, দিতে পারবো, ঠিক আছে? দেওয়ার পরে আমার এখানে একটা ফটো এড করতে হবে। এখন ফটোটা আপনি কোথায় পাবেন? ফটোটাকে আপনাকে এড করার জন্য আপনি প্রথমত এটাকে আপনার এই ইমেজটাকে আপনি রিমুভ বিজি থেকে আপনি ইমেজটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে হবে। এখন আমি মনে করেন আমি যদি আমার একটা পিকচারকে আমি রিমুভ করতে চাই, এজন্য আমি আমার জায়গা থেকে কি করব, আমি আবার গুগলে যাই। গুগলে গিয়া আমি সার্চ দেবো কি রিমুভ, রিমুভ বিজি লিখে আমি সার্চ দিব। রিমুভ বিজি লিখে সার্চ দেওয়ার পরে আমি এটাতে ক্লিক করব। এখানে আসবো। এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে। আপলোড ইমেজে আমি ক্লিক করতে হবে। আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি আমার কোথায় নিয়ে যায়। আমাকে নিয়ে যাবো এখানে আমার ফাইল থেকে আনতে হবে। ডাউনলোড ফাইলের মধ্যে গিয়ে আমি একটা ইমেজ আনি। উম, এই ইমেজটা মনে করেন আমি আনবো। তো এটা আমি আনলাম, এটা আপলোড দিলাম এখানে। এখানে এখন কাজ হবে এটার, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ডটা আমার কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি এখান থেকে ডাউনলোড দিব। ডাউনলোডটা আমি কোথায় দিব? ডেস্কটপ ফাইলের মধ্যে আমি দিব। ডেস্কটপে দিব আমি আর আমি সহজে পাওয়ার জন্য। তো আমি এখানে চলে গেলাম। এখন আবার আমি ক্যানভার মধ্যে চলে গেলাম, ঠিক আছে? আমি কোথায় ছিলাম আগে? আমি ক্যানভার মধ্যে যেতেছিলাম। আমি এই যে ক্যানভা এখানে চলে গেলাম। এখান থেকে কি করবো আমি? আমি আপলোডের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? আপলোডে ক্লিক করে আমি ইমেজটা আমি এখানে আনতে হবে, ঠিক আছে? তো আমি কি করলাম, এই আপলোডে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা ইমেজ আনার দরকার, আমি ওই ইমেজটা আনবো। আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে আমি যেহেতু ডেস্কটপের মধ্যে আমি রাখছিলাম ইমেজটা, ইমেজটা আমি খুঁজি কোথায় আছে। এই যে ইমেজটা, হ্যাঁ, এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। এটা আপলোড হইতেছে। আপনারা যারা মোবাইল ইউজার তারা এত গ্যাদারিং করবে না, কিন্তু ল্যাপটপ দিয়ে আপনার এই কাজগুলি করতে একটু গ্যাদারিং বেশি করে, ঠিক আছে? তো আমার এখানে দেখেন ইমেজটা আমি নিয়ে আসছি, ঠিক আছে? এখন ইমেজটাকে আমার সুন্দর করে বসাইতে হবে না? ইমেজটাকে আমি সুন্দর করে এভাবে টান দিয়া, আমি এখান থেকে টান দিয়া 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 আমি সুন্দর করে এখানে বসাই, ঠিক আছে? আরো বড় করে আমি, যেহেতু আমার জায়গা আছে,
বসানোর মতো। এটা আমি এই পর্যন্ত আনলাম, আরো বড় করতে পারবো আমি চাইলে। আমি আরো বড় করলাম। আনার পরে এখন আমার ফটো আর এই যে আপনার এই যে টাকা, এই দুটো একটু কেমন কেমন লাগতেছে না, হিবিজিবি লাগতেছে না? এটার জন্য আমি এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমরা এটাকে সেন্ড টু ব্যাক ব্যাক করে দিব। ঠিক আছে, এটাকে সেন্ড টু ব্যাক করার জন্য আমরা কি করতে হবে, আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা কম্পিউটার ইউজার তারা ইমেজের মধ্যে গিয়া আমরা এটার মাউসের ডান পাশে আমরা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা লেআউটে যাব। ঠিক আছে, লেআউটে যাওয়ার পরে আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব। ঠিক আছে, নিচে। তো আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করার পরে এই দেখেন এখন কিন্তু ডলারের যে আটা এটা আমাদের উপরে চলে আসছে। তারপরে আপনার এই আমার ফটোটা যেটা, এটা আমি নিচে নিয়ে নিয়ে গেছি। এখন আমার এখান থেকে আরো কি করতে হবে, আরো কিছু লেখা অ্যাড করতে হবে, তাই না? এখন লেখা অ্যাড করার জন্য আমি আমার জায়গা থেকে আরো কিছু কাজ করতে হবে। আরো কিছু লেখা অ্যাড করবো আমরা। আমরা এখন এই যে আগে যে কাজগুলি করছি এগুলো আমরা তালা মেরে রাখবো, যাতে এটা না লড়ে কোনো সময়। এটি লড়লে একটা ঝামেলা, হ্যাঁ। তো আমি আমার ফটোটা তালা মারলাম, এটাকে তালা মেরে দিলাম, এটাকে আমি তালা মারলাম, তালা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটি আর লড়বে না আমার এখান থেকে। আচ্ছা, এখন আমার এখানে লিখতে হবে ওয়ার্ডার নাম নামক একটা লিখতে হবে। তো এটা ওয়ার্ডার নাম নাও লিখতে হইলে আমরা এখান থেকে, আমরা যদি চাই এখান থেকে আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা দিতে পারবো না এই ইমেজের মধ্যে। ঠিক আছে, আমরা যদি এইটা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আনতে চাই তাহলে আমরা আনতে পারবো। নিচে দেখেন আরো অনেক কিছু আছে, এইগুলি আপনারা আনতে পারবেন, আইনা না আপনারা এখান থেকে দিতে পারবেন। এই দেখেন ডলারের আছে, এটাও আপনারা এখান থেকে আনতে পারবেন। ঠিক আছে, তো আমরা আর একটা কি লিখবো এখন, এখন আমরা লিখবো ওয়ার্ডার নাম নামক একটা অপশন আমরা করতে হবে, দিতে হবে। তো এটার জন্য আমরা একটা শিপ আনি, এরো ডাউন, ডাউনলোড করতেছে। ওটা না, ওটা আমি চাই উপর থেকে, নিচের থেকে উপরের দিকে যাইতো। ঠিক আছে, ওইটা আমি খুঁজতেছি, তো দেখি ওইটা পাই কিনা আমি। তখন খালি উপর থেকে নিচে আমি পাইতেছি, কিন্তু নিচের থেকে উপরে যাই ওইটা আমি পাইতেছি না। একটু ওয়েট করেন, খুঁজে বের করি দেখি নিচের থেকে উপরে কোনটা যায়। এই যে একটা পাইছি, এটা হবে কিনা দেখি। যাও বাবু যাও। এখানে আপনার ফাইবারে একটা ইমেজ আপনারা চাইলে এখানে আনতে পারেন। ঠিক আছে, ফাইবারে একটা ইমেজ তৈরি করতে পারেন, এখানে দিতে পারেন। যেমন ফাইবারে একটা আমি আইকন যদি আনতে চাই, তাহলে ফাইবারে একটা আইকন আনার জন্য আমি সার্চ বারে লিখতে হবে গিয়া গুগলে ফাইবার লোগো। ঠিক আছে, ফাইবার লোগো। তো এই যে ফাইবার একটা লোগো আনলাম না, তো এটাকে আমি পিএনজি করতে হবে, পিএনজি ফাইল করতে হবে। এটা যেহেতু বর্তমানে সেভ ইন কন্টেন্ট, সেভ ইমেজ, সেভ ইমেজে গেলাম। ঠিক আছে, তারপরে ফেসবুকের একটা লোগো আমি আনতে পারি। ঠিক আছে, তো আমি ফেসবুকের একটা লোগো আনি, ফেসবুক লোগো। দুইটা ইমেজ এখানে বসায় দিই, সেভ এস কন্টিনিউ। এটা আমার এখানে গেল। ঠিক আছে, তো এখন আমি এটাকে রিমুভ বিজিতে গিয়ে আমি এটা রিমুভ করে নিব। রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্লাস আইকন ক্লিক করতে হবে। আগের মতো করে আমাদেরকে
এই লোগোগুলি আমাদেরকে আনতে হবে। কারণ এটা আমার কাছে ডাউনলোডে সম্ভবত, ডাউনলোডে গিয়ে আমাদেরকে চেক করতে হবে। এটা গেছে কোন ফাইলে দেখি, কোন ফাইলে গেছে এই ফটোগুলি। ফোল্ডার ডেস্কটপ মোডে গেছে আমাদের, ডেস্কটপে গেছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডেস্কটপে যাইতে হবে। এটাকে নতুন করে একটা আপলোড দিতে হবে। আপলোড করার জন্য আমাদেরকে ডেস্কটপে যাইতে হবে, গিয়ে ওই যে ফাইবার, ঠিক আছে, এই হচ্ছে একটা ফাইবার, একটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, দুইটাকে আমি এক করলাম, কপি করলাম, কপি করে তারপরে আমি ওপেনে ক্লিক করলাম। তাহলে এই দুইটা আমরা রিমুভ করব, এটার ব্যাকগ্রাউন্ড যা আছে ওই ব্যাকগ্রাউন্ড গুলি আমরা সুন্দর করে রিমুভ করবো। এটা রিমুভ হয়ে গেল, এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, এটা ডাউনলোড দিয়ে আমি কি দিতে পারে, এফ 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 এফ, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা আছে ফেসবুক। এখন ফেসবুকটা কোথায় গেল, আমি ফেসবুকটা আবার আনি, আপলোড দেই। ফেসবুক কোথায় গেল, ফেসবুকে যে ফেসবুক আইকন, এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, এটা দিতে পারে কি, আমি অনেক ফেসবুক দিয়ে দিলাম এখানে, আমার খুঁজে পাওয়ার সহজে, যাতে সহজ হয় আমার খুঁজে পাইতাম, এই কারণে। তো আমি কি করবো, আমার এখান থেকে আমি ইমোজ গুলি আনবো এখান থেকে, হ্যাঁ। আপলোড ফাইলে আমি যাইবো আবার, আপলোড ফাইলে যাওয়ার পরে ডেস্কটপ মোড থেকে কি করবো, আমি কোনটা কোনটা দিছিলাম, এফ এফ আর এই দুইটা আমি দিছিলাম। ঠিক আছে, এই দুইটার আমি ওপেন করবো। এটাকে আমি আনলাম, এখানে টান দিলাম, টান দিয়ে আসে না কেন এটা। ভাই পেজটা মনে আনলক করতে হবে, আনলক করলে আসবে দেখেন। না ভাই, আনলক করা লাগে না তো, সেই সময় তো আমি ফটো আনলাম। পেজ আনলক, পেজ আনলক আবার কেমনে করতে হবে, আনলক, আচ্ছা। ও, আমার ব্যাকগ্রাউন্ডটা করে আসলো, লক লাগালে আসলো, এই কারণে প্রবলেম হয়েছিল না। আচ্ছা, আমি এটা তাহলে বুঝি কি ভাই। করব, আরো এটাকে এখানে আনবো। ফেসবুক আইকনটা আমার সুন্দর হয় না, ঠিক আছে, আমার সুন্দর যে আইকনটা আছে ওই আইকনটা আমরা আনবো। তো এখানে ফেসবুক একটা আইকন আমরা আনলাম। তারপরে আমরা কি করবো, ফাইবার আইকনটা আমরা আনবো। তো ফাইবার আইকনটা আমরা আনবো। তো ফাইবার আইকনটা আমরা এই দুইটা আইকনটা আমরা ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে এখানে আমরা দিয়ে দিলাম। আর ফেসবুকেরটা এটা আইকনটা সুন্দর লাগতেছে না, আপনারা সুন্দর করে একটা ফেসবুক আইকন আনবেন এখানে, হ্যাঁ। আমি প্রয়োজনে এই আইকনটাকে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি কালার চেঞ্জ করলাম না, আপনারা যদি চান আপনারা কালার চেঞ্জ করে তারপর এটার ব্যবহার করতে পারেন। তবে কালারটা চেঞ্জ করলে এটাকে মানে সুন্দর দেখা যাবে না। আপনারা ও ও আপনার সুন্দর একটা ফাইবারের যে আপনার ইয়ে আছে না, লোগো আছে না, ওই লোগো গুলো আপনার সুন্দর করে আনবেন এখানে। তারপরে আমি ফটোটা আমার এখানে বসায় দিলাম, এটা ফটোটা আবার উপরে উঠে গেল। ফটোটাকে আমি আবার সেন্ড টু ব্যাক মারি, সেন্ড টু ব্যাক, ফটো হয়ে গেল। তারপরে আমার এখানে লেখা দিতে হবে ওয়ার্ডার নাও। ঠিক আছে, তো ওয়ার্ডার নাও না লেখার জন্য আমি একটা নতুন করে একটা টেক্সট বসাইতে হবে। এই জন্য আমি টেক্সটে গেলাম, যে আমি এটাই লিখবো, অর্ডার নাও। ঠিক আছে, অর্ডার নাওটা আমি লিখলাম, লেখার পরে এটাকে আমি জায়গা মতো আনি। এখন অর্ডার নাও এর এখানে দেখেন ওটা আসে না আমার। ঠিক আছে, আমি ওটা এখানে বসাই।
এখন এটার সাইজটা আমাদেরকে একটু বড় করে দিতে হবে, এই ফন্টের সাইজ যেটা, এই সাইজটা আমাদেরকে বড় করতে হবে এবং কালারটা অন্য একটা কালার দিতে হবে। অন্য একটা কালার আমি কি দিতে পারি, ওয়াটার নামের কালারটা আমি দিতে পারি গিয়া লাল একটা কালার দিতে পারি। লাল কালার দিয়ে আমি এটা বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, একটু উপরে তুলে দেই। আমি লাল কালার দিলাম, এটা আমি লাল হয়ে গেল। এটা আমি বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমার এখান থেকে আমি চাইলে আমি সুন্দর করে এখানে একটা শেপ আনতে পারি। ঠিক আছে, একটা শেপ আইন না, আমরা এই শেপের উপর আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এটা সাইজটা আমরা একটু চাইলে একটু বড় করে দিতে পারি, অর্ডার নামের সাইজটা। হ্যাঁ, অর্ডার নামের সাইজটা আমরা একটু বড় করে দিতে পারি। আমরা একটা শিপ তৈরি করতে পারি, এখানে একটা শিপ আনতে পারি, এই শিপটা আমরা সুন্দর করে এখানে ঢুকাই দিতে পারি। এবং উপরে দেখেন আমি একটা শিপ দিছিলাম না, ওই শিপটা যদি আপনি চান এটাকে আপনি কপি করতে পারবেন। ঠিক আছে, কপি করে এই জায়গার মধ্যে আপনি আনতে পারবেন, এন্ড এটাকে এখানে বসাইতে পারেন। আবার এটাকে কিন্তু আবার উপর থেকে কিন্তু আমি আনছি। তো এটা আমি প্লাস বাটনে ক্লিক করে আমি একটার উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়া আমি এটা টান দিয়া এই পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, ওইটা ওইটা জায়গা মতো গেল গা, আর এইটা ওই জায়গার মধ্যে আমি কাজে লাগাই দিলাম। ঠিক আছে, এখন এটা যদি আমি কালার পরিবর্তন করতে চাই, এটা ঠিক আছে, আমি যেহেতু এটা একটা নতুন একটা এখানে আনছি, ঠিক আছে, তাহলে আমি এটা চাইলে আমি আমার জায়গা থেকে এটা পরিবর্তন করতে পারবো। এটার কালার, এটা কালারের মধ্যে গেলাম, গিয়ে আমি এখানে কি করতে পারি, লাল একটা কালার দিতে পারি আমার এখান থেকে, লাল কালার দিলাম। আর এই লেখার কালারটা আমি একটা তাইলে অন্য একটা কালার দিয়ে দিব, লেখার কালারটা আমি সাদা দিব। ঠিক আছে, আমি সাদা একটা কালার দিলাম সুন্দর করে, দিয়ে আমার এখানে অর্ডার নাওটা হয়ে গেল। তাহলে তাহলে অর্ডার নাওটাকে আমি একটু ছোট করবো, এর লেখাটা একটু বড় করবো। আর এখানে যে এটা আছে, ঘরটা আছে, আমি এই ঘরটাকে শিপটাকে আমি একটু ছোট করে দিব। অর্ডার নাও শিফট ঘরটা একটু ছোট হও। আচ্ছা, ছোট হইলো। এখন এই লেখাটাকে এটার উপরে না সুন্দর করে দিয়ে দিলাম। এইভাবে আপনি একটা ইমেজ আপনি তৈরি করতে হবে সুন্দর করে। ইমেজ তৈরি করার পরে আপনি আপনার জায়গা থেকে কি করবেন, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি যদি চান আপনার বায়ারকে আপনি করে দিতেন, লিঙ্কটাকে আপনার অ্যাক্সেসের মাধ্যমে আপনি দিয়ে দিতেন, তাহলে আপনি অ্যাক্সেসে গিয়ে এরা আপনি কি করতে পারবেন, করতে পারবেন। এখন বায়ারকে যেহেতু আপনি দিবেন না, আপনি যেহেতু আপনার নিজের জন্য করবেন, তাহলে শেয়ারে নিচে গিয়ে এরা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি জেপিজি সাইজে রাখবেন, জেপিজিতে। এখন অনেক সময় সাইজ ফাইটা যেতে পারে, এখানে সাইজটা আপনার কোয়ালিটির একটা আপনি একটু বাড়ায় নেবেন। ঠিক আছে, তারপরে আমি কি করবো, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখেন যেহেতু আমার এখানে ওই যে ক্যানভার বিভিন্ন ধরনের যে আপনার ডলারের অ্যাড আসছিল, ঠিক আছে, ওই ডলারটা কিন্তু আমার এখানে আসবে না। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার জায়গা থেকে, আমার এখানে যেহেতু এটা পেড, ঠিক আছে, পেড দেখার কারণে আমার এখানে থেকে ডাউনলোড হইতেছে না। ঠিক আছে, তো ওয়াটারমার্কটা আমি এখান থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তারপরে আমি ডাউনলোড করব, যেটা ডাউনলোড হোক। উপরেরটা ডাউনলোড হইতেছে, ঠিক আছে, নিচেরটা আমার এখান থেকে ডাউনলোড হচ্ছে না। তো না হওয়ার কারণে আমি ফেসবুক পেজ দিয়ে আমি একটা করলাম। এখন আমি দেখতে হইব যে ফেসবুক পেজ জিপ ফাইল হয়ে গেছে আমার এখান থেকে। ঠিক আছে, তো আমি এটার প্রথমটাকে আমি একটারে ডাউনলোড দিব, দুইটা ডাউনলোড দিব না, একটা ডাউনলোড দিব, এটা জেপিজি ফাইল রাখবো। তারপর আপনার এখান থেকে আমার যেহেতু দুইটা কাজ করছি, তাই আমি 2 নম্বরটাকে আমি ডাউনলোড দিব। ঠিক আছে, এখানে দুইটা ফাইলে আমি কাজ করছি, প্রথমটাকে আমি কাইটা দিলাম, কাইটা 2 নম্বরটা দিলাম, দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ঠিক আছে, যদি 2 নম্বরটা আমি ডাউনলোড দিতে চান তাহলে আমার এখান থেকে ডাউনলোড হবে না। ঠিক আছে, তো আপনি আপনার জায়গা থেকে সুন্দর করে একটা ইমেজ এভাবে তৈরি করে এখান থেকে আপনি ডাউনলোড দিবেন। তো ডাউনলোড আপনারা দেওয়ার পরে আপনাদের একটা ইমেজ তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি আপনাদের একটা ইমেজ দেখাই আমার থেকে, আমি আমার পিসি থেকে যদি দেখাই যে আমি একটা ইমেজ তৈরি করছি, ওই ইমেজটা কোথায় পাইবো আমি, আমি এই ইমেজটা পাইতে পারি গিয়া ডাউনলোড ফাইলে, দেখি পাচ্ছে কিনা। না, এখানে পাওয়া যাবে না, এটা আমি ডি বক্সে যাব, ফোন ডাউনলোড। ঠিক আছে,
এই দেখেন, একটা ইমেজ আমি গ্রাফিক্সের মাধ্যমে সুন্দর করে আনছিলাম, বানায় আনছিলাম, ঠিক আছে। এই একটা ইমেজ এখানে আমার আছে। আরেকটা ইমেজ যদি আমি যাই, আরেকটা ইমেজ যদি আপনাকে দেখাই, এই যে একটা ইমেজ, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেট আপ, ফুল মনিটাইজেশন, ঠিক আছে। এরকম ভাবে আপনি একটা ইমেজ তৈরি করতে পারেন। ইমেজ তৈরি করা শেষ হইলে আপনি আপনার জায়গা থেকে ইমেজটাকে সিও করতে হবে এবং এটাকে আপনার ডিসক্রিপশন তৈরি করতে হবে। ডিসক্রিপশন তৈরি করে ওই ডিসক্রিপশনটাকে আপনি সুন্দর করে এসইও করতে হবে। তারপরে গিয়ে আপনি এটাকে পাবলিশ করতে হবে। এখন আমি যে এই পর্যন্ত দেখাইলাম, আপনারা সুন্দর করে একটা ইমেজ তৈরি করতে পারবেন না? আপনারা আপনার জায়গা থেকে আপনারা গিগ রিসার্চ করে করে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন না? আগামী ক্লাসটা আমি দেখাবো আপনাদেরকে যে ফাইবারের এই গিগ কিভাবে, আপনারা গিগ ডিসক্রিপশন কিভাবে তৈরি করবেন, আর ওইটাকে আপনার এসইও কিভাবে করবেন, তারপরে আপনার কিভাবে ফাইবারের ইটা আপনার পাবলিশ করবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত আপনারা কে কে বুঝছেন একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, যারা বুঝেন নাই তারা তো অবশ্যই রেকর্ড পাইবেন, ঠিক আছে। রেকর্ড পাইবেন, ওই রেকর্ড দেখে আপনারা সুন্দর করে এ করে নেবেন। তাহলে আমাদের আজকে ক্লাসের কি ছিল? আমাদের ক্লাসের টপিক ছিল গিগ রিসার্চ। আমরা প্রথমত ফাইবারে গিয়ে আমাদের গিগটা রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপরে আমরা একটা ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে। ইমেজটা তৈরি করে তারপরে আমাদেরকে এটাকে আরো কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এখন কথা হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আপনাদের হোমওয়ার্কটা থাকবে সুন্দর করে একটা গিগ ইমেজ তৈরি করে এটাকে আপনারা গ্রুপে আপনারা সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের আগামীতে আপনাদের এই হোমওয়ার্ক, ঠিক আছে। এখন যদি কারো কোনো প্রশ্ন